বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মানুষ পুশিন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি আরও বলেন, কেউ বাংলাদেশের নাগরিক হলে তা যথাযথ প্রক্রিয়ায় জানাতে হবে, কিন্তু পুশিন গ্রহণযোগ্য নয়। এ সময় ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগের কথাও জানান তিনি। রিজওয়ান ফয়েজের রিপোর্টে বিস্তারিত। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বৈঠকে যোগ দেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ সময় ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়ে তিনি উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। সম্প্রতি কুড়িগ্রাম, খাগড়াছড়ি ও মেহেরপুর সীমান্ত দিয়ে ১০০-রও বেশি মানুষকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, এভাবে পুশিন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে কেউ বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এই খবরগুলো আমরাও পাচ্ছি। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।